কথা বলবো ব্রাজিলের ম্যাচটাকে নিয়ে। টু বি ভেরি অনেস্ট, ব্রাজিলের ম্যাচটা হচ্ছে মানে একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। ব্রাজিল যতটা ভেবেছিল, ব্রাজিল ফেভারিট ছিল, টু বি ভেরি অনেস্ট, এটাতে কোনো সন্দেহ নেই। বাট দ্য ফ্যাক্ট ওয়াজ লাইক, ব্রাজিল যেভাবে ভেবেছিল যে ম্যাচটাকে সহজে বের করে আনতে পারবে, ব্রাজিল কিন্তু সেটা করতে পারে নাই প্রথম হাফে পার্টিকুলারলি। পরে কি হইল, ব্রাজিল সেকেন্ড হাফে দুইটা পরিবর্তন করছে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে দুইটা পরিবর্তন করছে। দুই সাইড থেকে অ্যাটাক করা হয়েছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দুই সাইড থেকে কিন্তু অ্যাটাক করা হয়েছে। সেট পিস থেকে গোল কাউন্ট করতে হবে, নিচ দিয়ে অ্যাটাক অনবরত চালিয়ে যেতে হবে। রায়ান যে সাইডে খেলে, রায়ান মোটামুটি রাইট উইঙ্গার হিসাবে খেলে। রায়ানের সাইড থেকে মোটামুটি আপনি দেখবেন যে নিচ দিয়ে অ্যাটাক করার ট্রাই করতেছে, বা ট্রাই করা হচ্ছিল। আলটিমেটলি রায়ানের সাইড থেকে কোনো সুযোগ আসতেছে না। তারপর কি করলো, সেট পিস থেকে, মানে বল হাওয়ায় ভাসবে, হাওয়া থেকে গোল করতে হবে। কেননা তুলনামূলকভাবে জাপানের যেই প্লেয়ারের সাইজেস, হ্যাঁ, বা জাপানের যে প্লেয়ারের সাইজগুলো, এই সাইজ ব্রাজিল অনেক অ্যাডভান্টেজ পেয়েছে। সেই জন্য প্রথম গোলটা এসছে সেট পিস থেকে, কিভাবে ডিবক্সের বাহির থেকে কি করলো, গ্রাভরিয়েল মাগালাইজ ঠিক ক্রসটা করলো ক্যাসিমিরো বরাবর। ক্যাসিমিরো ঠিক জায়গা মতো বলটা পেয়েছে, ফ্লাই করেছে, হেড করেছে, গোল। সো এই জিনিসগুলো ফার্স্ট হাফে মিসিং ছিল। ফার্স্ট হাফে ব্রাজিল আক্রমণ ঠিকই করেছে, কিন্তু আলটিমেটলি সেই ধরনের রেজাল্ট আনতে পারেনি। এখন দুই জায়গা থেকে আক্রমণ হওয়ার কারণে ব্রাজিল এক জায়গায় সফল হয়েছে। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির গেম প্ল্যান। এখন আসি ব্রাজিলের দুর্বল জায়গাগুলো কোথায়। ব্রাজিলের ক্যাসিমিরো দ্য ট্যাঙ্ক আগের মতো সেই স্পিরিটটা নেই, আগের মতো সেই রানটা মেক করতে পারে না। টু বি ভেরি অনেস্ট, একজন ভালো মিডফিল্ডারের প্রয়োজন, ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রয়োজন, যেটা ব্রাজিলকে হয়তো বা নেক্সট ম্যাচগুলোতে ভোগাবে। ব্রাজিলের মিডটা খুবই নড়বড়ে। দ্বিতীয়ত হচ্ছে দানিলো। ডগলাস সান্তোস খুবই ভালো পারফর্ম করেছে, সে ক্লিন শিট ছিল। পাশাপাশি ডগলাস সান্তোস তার ওদিক দিয়ে আক্রমণটা তেমন একটা বেশি হতে দেয় নাই। কিন্তু বড় দলের বিপক্ষে যখন খেলবেন আপনি, তখন আপনাকে সব কিছুই মেনটেন করতে হবে। ডানিলো এখনও তার ভিতরে গাছার একটা ভাব আছে। তবে আমি আশা করছি সামনের ম্যাচ যতই এগোবে ততই দানিলো পরিপক্ক হবে, কারণ তার এক্সপিরিয়েন্স আছে। ব্রাজিলের এই টিমে মোটামুটি ইয়ংয়ের চাইতে মানে এইজেবল প্লেয়ার্স বেশি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কার্লো আনচেলত্তিকে এমনভাবে টিম সাজানো উচিত যেখানে প্লেয়ার্সদের মিস্টেকগুলো কম হবে, তাদের সেরাটা দিয়ে জয় নিয়ে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম। দেখা যাক ব্রাজিল রাউন্ড অফ 16-এ কী করে। শুভকামনা রইল প্রিয় দল ব্রাজিলের জন্য।